জীবনের খবরে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বেআইনি তেলের গুদামে বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 4টি ইঞ্জিন। দেখতে পাচ্ছেন সেই ছবি। বিধ্বংসী আগুন লেগেছে নন্দকুমারে একটি বেআইনি তেলের গুদামে। পরের খবরে আসবো। আধিকারিকদের বদলি নিয়ে ফের মুখ্য সচিবকে কমিশনের চিঠি। 3 বছর একই জেলায় থাকা আধিকারিকদের দ্রুত বদলির নির্দেশ দেওয়া হলো। মুখ্য সচিবের সঙ্গে মুখ্য নির্বাচনী দপ্তরেও চিঠি দিয়েছে কমিশন। গত বিধানসভা ভোটের আগে যেখানে ছিলেন সেখানে বদলি নয়, ডিইও, আরও, এআরও, পুলিশের ইন্সপেক্টর, এসআই এর ঊর্ধ্বে থাকা অফিসারদের বদলি। গত বিধানসভা ভোট উপনির্বাচনে যেখানে ছিলেন সেখানে বদলি করা যাবে না। ভোটের সঙ্গে যুক্ত আধিকারিকদের বদলি নিয়ে এমনই জানিয়ে দিল নির্বাচন কমিশন। আজ কিছুক্ষণ আগে নবান্নের সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এবং সেই সাংবাদিক বৈঠকে তিনি বললেন, ভোটের পরে নয়, ভোটের মধ্যেই বেকার ভাতা। অগাস্টের বদলে 1 এপ্রিল থেকেই যুবসাথী প্রকল্প। যুবসাথী প্রকল্পে মিলবে মাসে 1,500 টাকা, যেরকম অন্তর্বর্তী বাজেটে ইতিমধ্যেই ঘোষণা করেছে রাজ্য সরকার। যুবসাথী প্রকল্পে বাধা হবে না কোনো রকম স্কলারশিপ। প্রকল্পের জন্য 294টি কেন্দ্রেই চালু হচ্ছে ক্যাম্প বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। বুঝতে পেরেছে যে ভোটের আগে যদি ঘুষ না দেওয়া হয় তাহলে বেকারদের মন পাওয়া যাবে না। আগস্ট পর্যন্ত লোকে অপেক্ষা করবে না। তার কারণ মুখ্যমন্ত্রী জানেন যে সমাজে সকল মানুষ জানে যে আগস্টে তৃণমূল কংগ্রেস সরকারই থাকবে না। তাহলে এই ঘোষণা শুধুমাত্র লোক ঠকানো ঘোষণা। সেই কারণের জন্য ওটা এগিয়ে এনে এপ্রিল মাস করেছে। তৃণমূল কংগ্রেসেরও ওই ভাতা শুধুমাত্র ইলেকশন ভাতা, বেকার ভাতা নয়, ইলেকশন ভাতা। ইলেকশনের আগে ভাতা দিয়ে বেকারদেরকে প্রলুব্ধ করে তারা ভোট চায়। সেই কারণে ভোট ভাতায় বেকাররা অন্তত তৃণমূল কংগ্রেসের সাথ দেবে না। এসআইআর নিয়ে সংঘাত চরমে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবের তোড়জোড় তৃণমূলের। ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে কথা বলছেন তৃণমূল সাংসদরা। কমিশনকে 100 থেকে 150 চিঠি দিয়েও আমরা উত্তর পাইনি। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা ছাড়া আর কোনো উপায় নেই, সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে সংঘাত একেবারে চরমে পৌঁছেছে। নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরমে পৌঁছেছে। আর এবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাবের তোড়জোড় শুরু করলো তৃণমূল কংগ্রেস। যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, ইমপিচমেন্ট প্রস্তাবের হয়ে তিনি সওয়াল করেছিলেন, আর এবার তার তোড়জোড় শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে দিল্লিতে এসেছিলেন এবং সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা প্রয়োজন পড়লে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন মুভ করব। এবং ইমপিচমেন্ট মোশন মুভ করার প্রক্রিয়া একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, আমাদের সেটা প্রক্রিয়াটা মেনে চলতে হয়। সে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আমাদের সাংসদরা যারা লাইক মাইন্ডেড পার্টিজ আছে, ইন্ডিয়া অ্যালায়েন্সের যারা শরিক, সবার সাথে কথা বলছে। আমরা তো প্রথমে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনিনি, আমরা তো 3 মাস আগেও আনতে পারতাম। কংগ্রেস বলেছিল আনার কথা, আপনাদের মনে আছে।
আমরা প্রত্যেকটা এভিনিউ এক্সপ্লোর করেছি, আমরা গেছি, বৈঠক করেছি, প্রতিবাদ করেছি, মুখ্যমন্ত্রী 6টা চিঠি দিয়েছে, আমাদের ডেলিগেশন সিইও অফিস থেকে শুরু করে এখানে গত 3 মাসে নেই করে 100 থেকে 150 চিঠি জমা করেছে, কোনো সদুত্তর আমরা পাইনি। এখন লাস্ট রিসোর্ট কি? ইমপিচমেন্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।